আমরা মনে করি, আমরা জামাতের পক্ষ থেকে মনে করি এই আনুগত্যের কেন্দ্রবিন্দু হইতে হবে বাংলাদেশ। আজকে আমাদের প্রেরণার উৎস হলো মুগ্ধ, প্রেরণার উৎস হলো আবু সাইদ, প্রেরণার উৎস হলো ৭১-এর মুক্তিযুদ্ধে যারা দেশ স্বাধীন করেছেন তারা। ভিন্ন কোনো কথা আমরা শুনতে চাই না। কাজে আজকে আমাদের জাতিকে যদি আমরা মহান জাতিতে পরিণত করতে চাই, জাতীয় জীবনের সমস্ত যে অভাবগুলো আছে সেগুলো দূর করতে চাই, আমাদের তরুণ ছেলে মেয়েদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, তাহলে একটি সুন্দর নেতৃত্বের প্রয়োজন। বাংলাদেশের সরকারের পরে সরকার আসে, সরকার পরিবর্তন হয়, কিন্তু দেশের মানুষের সমস্যার সমাধান হয় না। আমাদের দেশের সমস্যা কি? আমাদের দেশের সমস্যা হলো ঘুষ, দুর্নীতি, আমাদের দেশের সমস্যা হলো চাঁদাবাজি, আমাদের দেশের সমস্যা হলো দখলদারি। কিন্তু নাম পরিবর্তন হয় সরকারের, এই পার্টি ওই পার্টি, কিন্তু ওই যে জিনিসগুলো ওগুলো ঠিক থাকে, ব্যক্তি পরিবর্তন হয়। আমরা মনে করি বাংলাদেশ থেকে এই জাতীয় যে মহামারী, এই যেগুলোর কথা আমি বললাম, এই মহামারীগুলা দূর করতে হবে। আমরা এমন শাসক চাই যারা আমাদের এই সমস্ত কাজ থেকে মুক্ত করবে, যারা আমাদের সেবক হবে। তা আসুন আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলি, যে বাংলাদেশ এই আমাদের 18 কোটি দেশের লোকদেরকে স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য তারা ভবিষ্যৎ পথ নির্দেশনা দিবে। আমরা আর এভাবে ধুকে ধুকে মরতে চাই না। আর কি আমাদের অনেক জনসংখ্যা, তাই মুগ্ধরা বারবার প্রাণ দেয়। আমাদের আবু সাইদরা বুলেটের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকে, কিন্তু এরপর আবার তারা হারিয়ে যায়। আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই থাকি। এইরকম কিন্তু আর চলতে পারে না। কি বলেন, চলতে পারে? কাজে এর অবসান আমাদেরকে অবশ্যই করতে হবে, এবং দৃঢ়ভাবে, বিশেষ করে সমস্ত পেশার লোকদেরকে, সমস্ত বয়সের লোকদেরকে আপনার মজবুত ভাবে ধারণ করতে হবে। ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়ে গেল এবং জাহাঙ্গীরনগরে যে নির্বাচন হয়ে গেল, এটাকে আমি কোনো দলের বিজয় হিসাবে দেখতে চাই না। এটা হলো তরুণরা বলতে চাচ্ছে যে আমরা প্রতিভার পক্ষে সমর্থন দিয়েছি, আমরা যারা নতুন বাংলাদেশ গড়তে পারে তাদের পক্ষে আমরা মতামত দিয়েছি। কাজেই আজকে আগামী দিনে যারা বাংলাদেশকে পথ দেখাতে পারে, এই যে দেখেন তারা বিজয় লাভ করার পর একটা মিছিল পর্যন্ত করে নাই। আমি আজকে শুনলাম মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎকারে বলছেন যে তারা আমার সাথে দেখা করতে এসেছিলেন। তারা বলেছেন যে আপনি ডাকসুর 2 বারের ভিপি, কাজেই আপনার পরামর্শ নেওয়ার জন্য আপনার সাথে আমরা দেখা করতে আসছি। তো কাজে আমাদের মতের অমিল থাকতে পারে, ডাকসু তো সবার। কাজে এমন কথা তো আগে কেউ বলে নাই। কাজে মানুষ অমর হয়, মানুষ বিখ্যাত হয় কাজের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে নয়। আজকে আমরা যারা এখানে আছি, আরো যারা আছেন বিভিন্ন দল ও মতের, বাংলাদেশের মানুষের প্রয়োজন একটি সৎ, ইনোভেটিভ ক্যাপাসিটি সম্পন্ন গ্রুপ বা দলের এবং নেতৃত্বের, যারা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। এত ইউথফুল জনশক্তি পৃথিবীর কোনো দেশেই নাই। আমাদের প্রায় 40% লোকরা যুবক। কাজে তাদেরকে আমরা কাজে লাগাতে পারছি না। তাদের চাকরি নাই, কর্মসংস্থান নাই, যার ফলে শুধু যে তারা চাকরি হারাচ্ছে তা না, চাকরি পাচ্ছে না তা না, তারা আমাদের জন্য সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। তা আসুন আমরা সেই নতুন বাংলাদেশকে আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করি। আমরা আর হার মানতে রাজি না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।